হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কারেন্ট ফিলিং কী চলছে এবং কী গাইডেন্স রয়েছে, তারপর মিডিল, তারপর আপার স্টেজে। আজকে এই মুহূর্তে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কি চলছে, কারেন্ট ফিলিং এবং কি গাইডেন্স রয়েছে আজকের জন্য। আজকে 3-9-9 রয়েছে, 399 বৃহস্পতি রয়েছে। তার জন্য লেসন তো শিখতেই হবে মাস্কুলাইন ফেমিনাইন। আজকে তোমাকে যা টাস্ক দেওয়া হবে সেখানে তোমার লাইফ লেসন একটা বড় রয়েছে। নেগেটিভ অর্থে বিষয়টিকে নেবে না বা নেগেটিভ নজরে দেখবে না, সেটিকে পজিটিভভাবে নিও এবং লেসন শিখে বিষয়টাকে লেট গো করে দিও। এ দেখবে না মান সম্মান আমার আঘাত করে দেওয়া, বিশ্বাস ভরসা এসব ইলিউশন মাত্র, এসবের মধ্যে নিজেদেরকে ফাঁসাবে না। তুমি যদি দোষ না করো তো কোনো অসুবিধে নেই, দোষ থাকলে বিষয়টা আলাদা। আর বাড়ি থেকে কেউ যদি তোমাকে খারাপ কিছু বলে, করে বা বদনাম করে, তুমি ওগুলোতে মাইন্ড করবে না। আজকের দিন অবশ্যই লেসন শেখার। আমি দেখব প্রাইমারি স্টেজে কি চলছে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আজ মাস্কুলাইন এনার্জিতে চাপ রয়েছে মনে হচ্ছে, কারণ মাস্কুলাইন ঘুরেই যাচ্ছে, স্থির থাকতে পারছে না। ফেমিনাইন পুরোপুরি তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে বিষয়গুলোকে দেখছো, যে ইউনিভার্স যা হবে হবে, ইউনিভার্সের কাছে আমি সারেন্ডার করে দিলাম এবং ইউনিভার্স তোমার যেটা মনে হয় ঠিক হবে সেটাই করো। কারণ আমি আর নিজের থেকে মস্তিষ্ককে কাজে লাগাতে পারছি না বা আমার কাজে আমি এগিয়ে যেতে পারছি না। আমি যদি কিছু করিও সবটাই যেন রং হয়ে যাচ্ছে, সবটা যেন খারাপ হয়ে যাচ্ছে, লড়াই হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, তিক্ততা চলে আসছে। আমি কোনটা করব, কোন দিকে যাব? তুমি ধীরে ধীরে তোমার মনে হচ্ছে যে কেউ তো আমাকে বুঝছে না, তো আমার বেকার, আর কাউকে বোঝানোর দরকার নেই, আমি এই আমি সেই। তো সব থেকে ভালো সাইলেন্স হয়ে যাওয়া। যে যা ভাবে ভাবুক, আমার যখন জীবন থেকে সবই শেষ হয়ে গিয়েছে তো অ্যাকসেপ্ট করে নেওয়া ভালো। তোমার মনে হয় সব শেষ হয়ে গেছে, কিছু আর বাকি নেই এবং প্রচুর লড়াই চলছে মন আর মস্তিষ্কের মধ্যে। বুঝে উঠতে পারছো না কি করা উচিত। তোমার সম্পর্কের মাঝে মানে হচ্ছে মাস্কুলাইন এনার্জিতে হতে পারে কোনো থার্ড পার্টি রয়েছে, বা তুমি ম্যারিড ব্যক্তি বা মাস্কুলাইন ম্যারিড, থার্ড পার্টির লাভার্স স্ট্রং রয়েছে, যে এনার্জি সারফেস হয়েছে প্রচুরভাবে এবং প্রচুর ট্রিগার হয়ে গিয়েছো এবং ডাউন তোমাকে ফিল করাচ্ছে। তোমার ডিএম হয়তো তোমাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, তোমাকে আমি চাই না, আমি আমার কার্মিক নিয়ে আমি বিন্দাস থাকবো। সে যে কোনোভাবেই সোশ্যাল মিডিয়া বা তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো তো সেদিক থেকে সোশ্যাল মিডিয়া বা কোনো না কোনো পোস্টের দ্বারা কিছু না কিছুভাবে তোমার ওই উইক পয়েন্টের ট্রিগারটি করে দিয়েছে, যার ফলে এত দ্বন্দ্ব যে এ থার্ড পার্টি নিয়েই পড়ে থাকবে, কোনো দিন ফিরবে না। আর আমি কি করব। তোমরা কখনোই জার্নিকে ভুলে যেও না। তোমাদেরকে বারবার আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ডিএম কার সঙ্গে থাকলো, কোথায় থাকলো, কি করলো, এ প্রশ্নের উত্তরের কোনো প্রয়োজন নেই। কি করছে না করছে কোনো প্রয়োজন নেই। তুমি যেমন থাকবে, তোমার চিন্তাভাবনা যেমন থাকবে, তোমার ডিএম এনার্জি তেমন থাকবে। এর জন্যে ও কেন এলো না, ও কেন ওখানে রয়েছে, ও কেন এটা করছে, এই ধরনের প্রশ্নে যাবে না। যখন প্রশ্ন ক্রিয়েট হবে তখন তুমি নিজেকে জিজ্ঞাসা করো, আমি কেন এমন ভাবছি, আমি কেন এমন আছি, আমি কেন ওকে নিয়ে দিনরাত ভেবে যাচ্ছি, আমিটা কোথায়, আমি কেন বাইরে চলে যাচ্ছি, ও কেন আমার ভেতরে তাণ্ডব করে যাচ্ছে। তাহলে এই যে সিচুয়েশান তুমি নিজের মাইন্ডে ক্রিয়েট করছো, যেমনটা তুমি করবে তোমার ডিএম এনার্জি বা তোমার ডিএফ এনার্জি মানে যে তোমার মিরর সোল, সে সেই কাজটি করে দেখাবে। বারবার এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে তোমার সাবকনশিয়াস মাইন্ডে যে থিঙ্কিং তুমি রেখেছো ওটিকেই মিরর করে তোমার মিরর সোল। তার কাজই তোমার উইক পয়েন্টকে সামনে আনা এবং তার উপর কাজ করানো তোমাকে দিয়ে। তো এইভাবে কর্মা হিলিংটা হয়। সেই জন্য ফেমিনাইন তুমি নিজের উপর কাজ করো, যেটাকে বারবার বলি ইনার ওয়ার্ক। তো আজকে যে স্থিতি তোমাদের জার্নিতে, যে স্টেজেই থাকো না কেন, প্রাইমারি, মিডিল, আপার, এই স্থিতির জন্য তোমার সাবকনশিয়াস মাইন্ডে ফিক্সড থাকা এনার্জি,
এই বিষয়টাকেই বোঝানোর আমি চেষ্টা করি বারবার। তোমার মিরর সোল তোমাকে মিরর করছে, যেমনটা তুমি আয়নার সামনে দাঁড়িয়ে তোমার নিজেকে তুমি দেখতে পাও যেভাবে, হ্যাঁ না, ঠিক সেইভাবেই তোমার ফেস যেমন তুমি আয়নাতে তেমন দেখতে পাচ্ছ, তাই না? তো তোমার মিরর সোল ঠিক সেরকম, তোমার সাবকনশিয়াস মাইন্ড যেমন ওই মিরর সোল তেমন ক্রিয়েট করছে, মানে তেমন হচ্ছে অ্যাকশান নিচ্ছে 3Dতে। তাহলে তোমাকে ক্লিন করতে হবে। তো আর ওই তোমার মিরর সোল যেমনটা তুমি ধরে নাও যে তোমার হয়তো নাকের উপরে কিছু একটা দাগ লেগে গিয়েছে, কিছু একটা ধরে নাও কালি বা কিছু একটা লেগে গিয়েছে। তো তুমি তখনই সেটা দেখতে পাবে যখন তুমি মিররের সামনে দাঁড়াবে, দেখতে পেলে যে নাকের উপরে দাগটি রয়েছে, তাই না? তখন তুমি সেটা দেখে একটা অস্বস্তি ফিল করলে যে এতটা হয়ে গিয়েছে, বা যদি তুমি কোথাও বাইরে থেকে ঘুরে আসো আরও বেশি অস্বস্তি লাগবে, লোক দেখেছে আমার নাকের উপরে এরকম রয়েছে, কত কিছু মাইন্ড অটোমেটিক ক্রিয়েট করে, তাই না? ছোট ছোট বিষয়ে আমাদেরকে স্যাড বানিয়ে দেয় আমাদের মস্তিষ্ক। তো তুমি কি করো যে ওটিকে মুছে দাও, যে কোথায় কিভাবে রয়েছে ভালো করে মুছে বারবার বারবার তুমি দেখতে থাকো যাতে পুরোপুরি সে মুছে যায়, তাই না? ঠিক সেরকমভাবে তোমার মিরর সোলের কাজ এটাই যে তোমার সাবকনশিয়াস মাইন্ডে যে 3Dর লো ভাইব্রেশনের এনার্জিগুলো জাম হয়ে রয়েছে ও একটার পর একটা ঘটনা ঘটাবে, ট্রিগার করতে থাকবে। যেমনটা আয়নাতে দেখলে যে নাকের উপর কালি লেগে রয়েছে, ঠিক সেরকমভাবে ও তোমাকে ট্রিগার করে, ওই পয়েন্টটিই তোমাকে আঘাত করে, এই উইক পয়েন্টটাকেই তোমাকে শুধরে নিতে হবে, তবে তুমি ক্লিয়ার হয়ে গেলে। তোমার যখন তুমি পুরোপুরি এই যে নাকের উপর কালিটা তুলে দিলে তারপর দেখবে ভালো লাগে, তখন আর আগের মতো কথাগুলো আর মনে থাকে না। তুমি পুরো ওই কালিটা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডও ফ্রেশ হয়ে যায় যে এটা সাফ হয়ে গিয়েছে, তোমার তখন বেশ ভালো লাগে, হ্যাঁ না? অনেকে ফেস এদিক ওদিক করে মিররে ভালো করে দেখতে থাকো যে কেমন লাগছে, একটা স্মাইল দিয়ে দিলে না জানি কত কিছু করো, তাই না? ঠিক সেরকমভাবে যখনই তোমার মিরর সোল তোমাকে এইভাবে তোমার সাবকনশিয়াস মাইন্ডে থাকা কোনো লো ভাইব্রেশন এনার্জিতে ট্রিগার যখন করে দেয়, তখন তো ডাউন ফিল করায়, স্যাড ফিল করায়, কেন আমাকে আঘাত করলো। কিন্তু সেটাকে না নিয়ে বসে থেকে তুমি যদি ওই পয়েন্টটার উপর কাজ করো, পুরোপুরি তুমি রিমুভ করে দাও, তারপর দেখবে ও কেন ট্রিগার করেছিল, এই কেন ঘটনা করেছিল, ওই কেন ঘটনা করেছিল, তখন আর এটা মনেই থাকবে না তোমার। তুমি ফ্রি হয়ে যাবে, তুমি ফ্রেশ হয়ে যাবে। তোমার মিরর সোলই একমাত্র যে তোমাকে গুরুর কাজ করা। এই জন্যে প্রত্যেকটা জার্নিতে যে তোমার মিরর সোল যে 3Dতে থাকে সে গুরুর কাজ করে, যে ইনডাইরেক্টলি ভাবে তোমার হিসেবে সেটা করবে না, আর তোমার হিসেবে যদি করে তুমি কাজও করবে না। তাই তুমি বুঝবে যে ভাষা, সেই ভাষাতেই ও তোমার সাবকনশিয়াস মাইন্ডে থাকা লো ভাইব্রেশনের নেগেটিভ এনার্জিকে ট্রিগার করে সামনে ঘটনা দিয়ে। তুমি ভয় পাও সম্পর্কে থার্ড পার্টি না আসুক, ওটি সে করে দিয়ে বসবে। তুমি ভয় পাও ওই ব্যক্তি তোমাকে ছেড়ে না চলে যাক, সে আগে সেপারেশন নিয়ে নেবে। তুমি ভয় পাও ওই ব্যক্তি তোমার সঙ্গে গালিগালাজ খারাপ ব্যবহার না করুক, ওই সেটাই করতে থাকবে। তুমি ভয় পেতে থাকো ও তোমাকে না ঠকাক, সে ঠকাবেই। মিথ্যেকে ভয় পাও, সেটাও মিথ্যে বলবে। তুমি মিথ্যে সত্য কোনো কিছুর ভ্যালু নেই, ও সোলই, ওর বডি কি বললো আমার জানার দরকার নেই। ও যেটা আমাকে দেখাবে আমাকে শুধরাতে হবে, সামনে এগিয়ে যেতে হবে। আমার কাজই আমার পারপাসে পৌঁছানো, আমার কাজ নিজেকে অ্যাচিভ করা, আমার কাজ যে ইউনিভার্সের সেবা করা, কি ইউনিভার্সের সঙ্গে জুড়ে যাওয়া, জন্ম মৃত্যুর সার্কেল থেকে মুক্ত করা। এই 3Dতে আমরা এসেছি, আমরা আমাদের মতো সংসার বানিয়েছি, এটা আমাদের চয়েস, কিন্তু এটা তো রাইট নয়। চয়েসটাই যে রাইট এমন তো নয়, কিন্তু তোমার মিরর সোলের কাজ সেটা রাইট ভাবে, কারণ এখানে এঞ্জেল রয়েছে, ডিভাইন রয়েছে এবং সঙ্গে মাদার গায়ে রয়েছে, প্রত্যেকে তোমাকে হেল্প করছে। তার মানে শব্দ আর রং নয়। কে কী বললো, কোথা থেকে কী এলো না এলো কোনো কিছুর ভ্যালু দেওয়ার দরকার নেই। তোমার সোল কি বলছে, তোমার অন্তরাত্মা কি বলছে তার কথা শোনো। এ দুনিয়া কারোর মুখের কথা শুনে না, তোমার ইনার ভয়েস কেন শুনতে যাবে? তাহলে তোমার ইনার ভয়েসকে তুমি যদি না শুনো, তোমার মিরর সোল কী করে তোমার ফিলিংসকে শুনবে, কি করে তোমাকে গুরুত্ব দেবে? তুমি তো নিজেকে গুরুত্ব দিচ্ছ না, না তুমি তোমার নিজের ইচ্ছে অনিচ্ছেকে গুরুত্ব দিচ্ছ না, না তোমার শখ আহ্লাদের উপর তোমার গুরুত্ব রয়েছে, না তোমার কেরিয়ার নিয়ে, না তোমার সেলফ লাভে। ইউনিভার্স যে এত সুন্দর একটা শরীর দিয়েছে তার প্রতি কোনো কেয়ার নেই, টাইমে খাওয়া দাওয়াও নেই, না ঘুম রয়েছে, জলটা পর্যন্ত ঠিক করে খাচ্ছ না, না কেয়ার রয়েছে। তাহলে সে কি করে তোমাকে ভালোবাসবে, কি করে সে তোমার কেয়ার করবে, কি করে তোমার পাশে থাকবে? তুমি নিজেই ভাবো। এন্সকে ফলো করে চলো ফ্রেন্ড, তবে দেখবে এই চাপ থেকে, এই যন্ত্রণা থেকে তুমি মুক্তি হয়ে যাবে বা মুক্ত নিজেকে করতে পারবে। না হলে এই চাপ কখনোই পিছু ছাড়বে না, বছরের পর বছর একই জায়গাতে তুমি আটকে থাকবে। মাস্কুলাইন
মাস্কুলান আজকে ট্রান্সফর্ম হচ্ছ। মাস্কুলান এনার্জিতে এই সময় সবথেকে বেশি 3Dর কার্মিকের কাছ থেকে নেগেটিভ হচ্ছে যে এনার্জি এফেক্ট সবথেকে বেশি করছে। হেলথ ইস্যু হচ্ছে, কারোর যদি জব থাকে, বিজনেস থাকে বা স্টাডি করে কেরিয়ারে একটা ডিস্টার্ব চলছে, সম্পর্কে ডিস্টার্ব চলছে, এই সময় প্রচুর নেগেটিভ এনার্জি সারফেস হচ্ছে এবং তোমাকে ট্রান্সফর্ম করা হচ্ছে মাস্কুলাইন। তুমিও ইউনিভার্সের উপর আস্থা রেখেছো এবং পজিটিভ থাকার চেষ্টা করছো, ইউনিয়নের জন্য পুরো প্রস্তুত রয়েছ। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, তুমি চাইছো যে কোনো উপায়ে ইউনিয়ন হোক এবং তুমি জাস্টিস দিতে চাইছো। এত প্রেশার হচ্ছে যে সারাক্ষণ একটা ওভার থিঙ্কিংয়ের মধ্যে তুমি রয়েছো। সারাক্ষণ ওভার থিঙ্কিং চলছে তোমার মাইন্ডে, বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। গাইডেন্স ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তোমার কি করা উচিত? ফেমিনাইন এই যে লাভ ট্রায়াঙ্গেল যে ইস্যু, থার্ড পার্টি নিয়ে যে চিন্তা, একে তুমি মাইন্ড থেকে বের করো। যতক্ষণ আর নিজের মাইন্ডকে ক্লিয়ার করবে তত সময় এই ব্যক্তি থার্ড পার্টিতে চিপকে বসে থাকবে। এবং তুমি নিজের মাইন্ড থেকে যদি পুরো বিষয়টাকে হিল করে দিতে পারো, দেখো বিষয়টা যতটা বলা সহজ ততটা করা কঠিন, ততটাই কঠিন বিষয়, কিন্তু অসম্ভব নয়। আর তুমি পারবে। তোমার বহন করার ক্ষমতা যতটুকু রয়েছে, ইউনিভার্স ততটাই লোড তোমার কাঁধে দিয়েছে। তুমি ভয় পেও না, ইনার ওয়ার্ক করো। একবার তুমি একটা ইস্যুকে যদি নিজের থেকে হিল করে দিতে পারো, তারপর তুমি দেখবে 1 কেন 1000 ইস্যু আসুক তাতে আমার কিছু যায় আসে না। তুমি অটোমেটিক তোমার ভেতর থেকে একটা এনার্জি এমন রাইজ করবে যে তুমি কল্পনা করতে পারবে না। একবার চেষ্টা করো। আমরা ছোটোবেলায় পড়াশোনা করতে না লিখতে গিয়ে কত না দিন পার করেছি, তাই কি না? একটা তো শুরুতেই সব কিছুতে প্রবলেম হবেই, কিন্তু সেটা পিছিয়ে যাওয়া নয় যে আমি লিখতে পারিনি তো বাবা পড়াশোনা করবো না। তাহলে তুমি এতটা পড়াশোনা করতে পারতে? নাকি এই আজকে যে জব করছো কি বিজনেস করছো এই জায়গায় আসতে পারতে যদি তুমি ভয়েই পড়াশোনা না করতে? এই জিনিসটা যে তুমি যখন শিখে গেছো, আজ তুমি কোন জায়গায়, তোমারও ঠিক একই অবস্থা। তুমি আজকে শুরুতে তোমার ভয় হচ্ছে, কিন্তু যেদিন তুমি পুরো শিখে যাবে তখন তোমার ইজি মনে হবে সব কিছু। তার জন্য থার্ড পার্টি রিলেটেড যে ইস্যুটা নিয়ে তুমি পেনফুল সিচুয়েশানে রয়েছো, এটি একমাত্র তুমি পারো হেল করতে। আর অবশ্যই তোমার মিরর সোল মাস্কুলাইন, তুমি তোমার নিজের ইনটিউশনকে ফলো করো এবং তুমি খুব ভালো করে হয়তো ফিল করতে পারছো কোনো স্পিরিচুয়াল জার্নি বা কোনো পাস্ট লাইফ কানেকশান, কারণ মন মস্তিষ্কে দিন রাত কিন্তু ঘুরে বেড়াচ্ছে ফেমিনাইন। তো আজকের দিনে প্রাইমারি স্টেজে এমনই এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখছি মিডিলে কি চলছে। মিডিল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন আজকে তুমি একদম ক্লিয়ার যে ব্যক্তিকে সব কিছুর শেষেই দেখলাম যে ব্যক্তিকে আমি ছাড়তেই পারছি না, কোনোভাবেই মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে। তুমি চাইছো যে যেহেতু আমার কাছে ক্লিয়ার ডিসিশান নেই তো আমি আমার কর্মক্ষেত্রে ফোকাস করি। আর ওভার থিঙ্কিং কিন্তু প্রচুর হয়ে যাচ্ছে, কারণ তুমি ক্লিয়ারিটি পাচ্ছ না যে আদতে কি হবে নেক্সট। তুমি চাইছো ইউনিভার্সের কাছে জাস্টিস, যে এই ব্যক্তি রিটার্ন যদি না করে, কারণ তুমি পজিটিভ সাইনই দেখতে পাচ্ছ না। তোমাকে 3Dতে সাইন দেওয়া হচ্ছে যে ইউনিয়নের, বাট এই ব্যক্তির দিক দিয়ে কোনো কিছুই দেখতে পাচ্ছ না। তার জন্য তোমার মনে হচ্ছে এই ব্যক্তি যদি সত্যিকারের কার্মিক হয় বা এই ব্যক্তি যদি সত্যিকারের অন্যায়কারী হয় তো ইউনিভার্স এই ব্যক্তিকে দণ্ড দেওয়া হোক। তোমরা অনেকে ঠিক করেছো এই ব্যক্তিকে আর অ্যাকসেপ্ট করবে না, বিদায়, একদম ডেথ, যে সম্পর্ক বাদ, টোটালি বাদ, আর সম্ভব নয়, এ ব্যক্তিকে ঝেলাই সম্ভব নয়। মিডিল স্টেজে তোমরা একদম ক্লিয়ার পুরোপুরিভাবে যে এ মানুষকে আর মেনে নেওয়া সম্ভব নয়, অসম্ভব। আর এই ব্যক্তিকে ভুলে যাওয়া অসম্ভব, না মানাটাও অসম্ভব। বুঝতে পেরেছো? মানা না মানার কিছু যায় আসে না, তুমি নিজেকে তো মানো, নিজেকে তো ভালোবাসো। এ যা কিছু এই সময় করবে, যেহেতু এটা 9-এর এনার্জির চলছে, এখন 9-এর মাস চলছে, যা সারফেস আনবে ফ্রেন্ড যাওয়ার জন্য, এন্ডিংয়ের জন্য। এ সার্কেল তোমার যেটা থার্ড পার্টি হোক, যে কোনো বিষয় হতে পারে, 9 পোর্টালে এনার্জি শিফট হয়েছে যেটা এন্ড হবে, আর সেটাই এই সময় সারফেস হবে। সেই জন্য দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। মাস্কুলাইন আজকে পুরোপুরি নিজের উপর ফোকাস রেখেছো। তুমি চাইছো যে কোনো উপায়ে এই জায়গা থেকে বেরিয়ে যেতে। স্ট্রং একটা ডিসিশানের জন্য তুমি নিজেকে প্রস্তুত করছো। ইমোশনালিভাবে কোথাও যেন একটা তোমার পেন ফিল হচ্ছে যে ফেমিনাইন যদি কোথাও চলে যায়
তো এই যে না মেরা ক্যা হোগা এরকম টাইপের একটা চিন্তা ভাবনাতে মাস্কুলাইন এনার্জি মিডিলে রয়েছে। যদি চলে যায়, ইউনিয়ন যদি অন্য কোথাও করে, গিভেন টেকের যদি এনার্জি মানে কারোর সঙ্গে যদি সম্পর্ক শুরু করে দেয়, তো এ পেন আমি কি করে ঝেলবো? এটাই মস্তিষ্কে দিনরাত চলে যাচ্ছে। তার জন্য তোমার মনে হচ্ছে থার্ড বাড়িকে ছেড়ে আমি ফেমিনাইনের কাছে যাব, কারণ ফেমিনাইন যদি ব্যাক স্টেপ নিয়ে নেয় সেটা ব্যালেন্স করা মুশকিল। কারণ মিডিল স্টেজ পর্যন্ত মাস্কুলাইন এনার্জি দেখিয়েছো যে ফেমিনাইন কখনোই কোথাও যায়নি এবং তোমার জন্য বারবার অপেক্ষা করেছে। আর ফেমিনাইন যখন তুমি স্টপ করছো সম্পর্ককে, তখন মাস্কুলাইন ভয় হচ্ছে যে আমি কি করব, এ যদি চলে যায় তো সব শেষ হয়ে যাবে। এবং এমনই একটা ধারণা চলছে মাস্কুলাইন এনার্জির যে ফেমিনাইন এই আর বুঝি থাকবে না, সম্ভব নয়। তাই ফেমিনাইন তুমিও যেমন ডিসিশান নিচ্ছ, তোমার মিরর সোল তো থিঙ্কিং একই রকমই রাখবে। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইনে? ফেমিনাইন তুমি তোমার ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকো এই মুহূর্তে, আর মাস্কুলাইন তুমি অবশ্যই কীটা তোমার জীবনে বড় শূন্যতা তুমি সেটা আগে দেখো, যে এই বিষয়টা আমার জীবনে বড় শূন্যতা। তো তুমি সেই শূন্যতাকে আগে দেখো, যাকে বিনা তুমি অধুরা, তো সেটাকেই আগে দেখো। সব পেয়েও ব্যর্থ জীবন হয়ে যাবে তখন। এবার আমি দেখছি যে আপারে কি চলছে। তার জন্য মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন উভয়কেই বলা হয়েছে, উভয়েরই ইনটিউশন এই সময় স্ট্রং রয়েছে, এটাকেই ফলো করো, গাইডেন্স ওইখানেই রয়েছে। আপারে ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন কেমন আছো? ফেমিনাইন তুমিও চাইছো যে আমি মুভ অন করে যাব, দরকার নেই, অনেক হয়ে গিয়েছে। এই সময় নেগেটিভ এনার্জি এত সারফেস হচ্ছে, নিজেকে ব্যালেন্সে রাখা মুশকিল ব্যাপার। এবং তুমি আগামীর জন্য ভাবনা চিন্তা করছো, স্ট্রং ডিসিশান নেওয়ার জন্য প্রস্তুত হয়েছো। তুমি চাইছো যে কোনো উপায়ে তোমার যে ইস্যুগুলো রয়েছে সেগুলোকে হিল করে নিতে। ইমোশনালিভাবে কোথাও যেন একটা কানেকশান ফিল হচ্ছে তোমার মাস্কুলাইনের প্রতি, এবং তোমার মনে হচ্ছে এই ব্যক্তির সঙ্গে পাস্ট লাইফের কানেকশান এত কিছু সবই কি বেকার। ওভার থিঙ্কিং করে যাচ্ছ তুমি এবং কর্মক্ষেত্রের উপর ফোকাস করছো। তুমি চাইছো নতুন করে কিছু একটা হোক, না হলে এখান থেকে আমি টাটা করে দিচ্ছি বাস। একদম মাইন্ড তোমার অনেকটা ক্লিয়ার রয়েছে, যেও না দাঁড়াও প্রভু, এরকম টাইপের মাস্কুলাইন অলরেডি শুরু মানে হয় না যে ইউনিয়ন তোমাদের শুরু হয়ে গিয়েছে অনেকের, আর অবশ্যই দ্রুত হতে চলেছে যাদের এখনও পর্যন্ত সেপারেশন নো কন্ট্যাক্ট চলছে। কারণ মাস্কুলাইন তুমি কিন্তু প্রস্তুত রয়েছো ইউনিয়নের জন্য। তুমি খুব ভালো করে জানো এই আমার ফেমিনাইন এনার্জি, আর এই ব্যক্তিকে কোনোভাবে ছেড়ে দেওয়া সম্ভব নয়। এই ব্যক্তিকে যদি আমি ছেড়ে দিই তো ব্যক্তি কোথাও এমন চলে যাবে আর কোনো দিন ফিরবে না, তখন আমার জীবন সব শেষ। থার্ড পার্টি নিয়ে নাচা বেরিয়ে যাবে একদম সেটাই তোমার ভয় হচ্ছে। তাই থার্ড পার্টিকেও বা তুমি করবেটা কি, সেই জন্য একটা মানসিক চাপে রয়েছে যে না তুমি একে ধরে রাখতে পারছো, না ওকে তুমি ছাড়তে পারছো। এই রকম একটা এনার্জির মধ্যে রয়েছে আজকের দিনে মাস্কুলাইন। আজকে বেশ প্রেসার চলছে মাস্কুলাইন এনার্জিতে, প্রত্যেকটা স্টেজেই প্রেসার। কি করা উচিত ফেমিনাইন এবং মাস্কুলাইন? তোমাদেরকে বোঝানো হয়েছে ফেমিনাইন আর মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে এই সময় যে লো ভাইব্রেশনের নেগেটিভ এনার্জি সারফেস হচ্ছে, যা ঘটনা বলি সবই তোমার ভেতরকার ইস্যুকে এন্ড করার জন্য। ভয় না পেয়ে লড়াই করো। তোমরা ভয় পাওয়ার জন্য তৈরি হওনি, তোমরা ভয় পাবে না। অবশ্যই ফেমিনাইন তোমাকে বলা হচ্ছে অতিরিক্ত চাপ নেওয়ার কোনো দরকার নেই, মাস্কুলাইন স্ট্যান্ড নাও, বেশি লেট করারও দরকার নেই। বুঝতে পেরেছো? তো আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার তিনটি স্টেজে এমনই এনার্জি রয়েছে ফেমিনাইন এবং মাস্কুলাইনের। অবশ্যই গাইডেন্স ফলো করো, এবং এই সময় তোমাদের ড্রিমও দেখতে পাবে, যেখানে তুমি ড্রিমের দ্বারা তোমার সঙ্গে যা ঘটছে এবং আগামীতে কি ঘটবে সে সব কিছুই কিন্তু ড্রিম তোমাকে দেখানো হচ্ছে। এই সময় তুমি যখনই ঘুমাবে তখনই প্রায় তুমি কিছু না কিছু ড্রিম দেখতে পাবে, কারণ এই সময় প্রত্যেকটা স্টেজেই একটা কার্মিকের যে এনার্জি, কার্মিক যে একটা সার্কেল, সেটা কিন্তু ব্রেক হতে চলেছে প্রত্যেকটা স্টেজেই। তো সেই জন্যে তোমাদের যাদের যা কিছু ঘটবে তার জন্য ইউনিভার্স কিন্তু অবশ্যই ড্রিম চ্যানেলিংয়ে বেশিরভাগ ড্রিমের দ্বারা তুমি দেখতে পাবে যে আদতে চলছেটাকে ডিকোড করবে, মিস্টেক করবে না, ডিকোড করো, গাইডেন্স নাও এবং সামনে এগিয়ে যাও। আর সবথেকে বড় কথা, এই সময় যে এনার্জি সারফেস হবে, ভয় না পেয়ে ইনার ওয়ার্ক একদম বন্ধ করবে না, কন্টিনিউ ইনার ওয়ার্ক করে যাও, যাতে ওই ইস্যুকে দ্রুত এই মাসের মধ্যে সেটাকে রিমুভ করা যায়। এই সময় তো হয় না যে এক্সামের আগে প্রিপারেশান, ঠিক সেরকমভাবে
সেরকমভাবে তোমাকে একদম মন প্রাণ দিয়ে এখানে কাজ করতে হবে, কারণ এটাই সুযোগ যে অনেক হয়তো সময় লেগে যাবে, কারণ সেই 7, 8, 9 পোর্টাল বহুদিন বাকি। এই সুযোগটা খুব কমই আসবে যে ভেতরকার এত ইস্যু এককালীন একদম সামনে আসা এবং সবকে লেট গো করা আর সেখান থেকে লেসন শেখা, এটা এই মাস জুড়ে কিন্তু কন্টিনিউ হবে। তার জন্য 3Dতে যা কিছু তুমি দেখতে পাবে, হতে পারে তোমার ডিএম এনার্জি বিভৎস আকার ধারণ করতে পারে, হতে পারে কার্মিকের উৎপাত বাড়তে পারে, হতে পারে তোমাকে যে ভালো তোমার সঙ্গে ছিল সে মন্দ ব্যবহার করতে পারে। তো যাতে তুমি ভয় না পেয়ে বা তুমি এই সকল অ্যাক্টিভিটিগুলো দেখে তুমি ভয় না পেয়ে তোমার ভেতরের ইস্যুগুলোকে ঠিক করে নাও, ঠিক আছে? তো নেক্সট তুমি আর দেখতে পাবে না, এরা আর উৎপাতও করবে না বা ট্রিগারও করবে না, তোমাকে চোখের জলও ফেলতে হবে না। তুমি কেবল নিজেকে ঘায়েল না বানিয়ে পাওয়ারফুল বানাবে, এটাই তোমার কাজ। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।